মাঝারুল রিভিউতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ভ্রমণ করব মুসাপুর ইউনিয়ন, নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে আমরা রওনা দিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি মাঝারুল এবং ফেরদৌস আপনাদের সাথে আছি। ফেনী ছোট নদী। আমরা যাত্রা শুরু করি সোনাপুর 0 পয়েন্ট বক্সিবাড়ি থেকে। ফেরদৌসের হুন্ডা করে আমি এবং ফেরদৌস দুইজনে মুসাপুর ক্লোজার, মুসাপুর রেগুলেটর এবং মুসাপুর ছোট ফেনী নদীর যে সৌন্দর্য তা দেখার জন্য আমরা রওনা দিই। পরে ভাত খাওয়ার পরে 3টার দিকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নোয়াখালী হয়েও এই মুসাপুর আসতে পারেন, কিংবা ফেনী বসুরহাট হয়েও আপনারা মুসাপুর আসতে পারেন। মুসাপুর প্রাকৃতিক সৌন্দর্যের অবিরাম একটি সৌন্দর্য। আমরা চাপরাশিরহাট মোড়েরটা অতিক্রম করতেছি। এখানে প্রকল্প পরিচালকের কার্যালয় ও সেনা ক্যাম্প, যে সেনাবাহিনী যে 34 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন যারা এই মুসাপুর ক্লোজার, রেগুলেটর এবং এখানকার পানি উন্নয়ন ব্যবস্থা উন্নয়নের জন্য এবং জলপথ নিবেশের জন্য যে জায়গাগুলো তৈরি করেছেন, যে প্রকল্প হাতে নিয়েছেন, সেই প্রকল্পগুলো বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করে। আমরা মুসাপুর কাছাকাছি চলে এসেছি। বিস্তীর্ণ এলাকা, খোলা প্রান্তর, সবুজের মাঠে গরু, মহিষ, বেড়া চলাচল করতেছে। দুপাশে অনেক ঝাউ গাছ। রাস্তাটি মুসাপুরের দিকে আমরা যাচ্ছি। প্রকৃতি খুবই সুন্দর, নয়নাবিরাম দৃশ্য, খোলা প্রান্তর, মন কেড়ে নেই। কিছুক্ষণের ভিতরে আমরা মুসাপুর রেগুলেটরের নিকট পৌঁছে যাব। যাওয়ার পথে যে রাস্তাটি খুবই সুন্দর এবং সোনাপুর থেকে নতুন একটি রাস্তা তৈরি হয়েছে, যেটি 2018 সালে কমপ্লিট হয়। সেই রাস্তা দিয়ে আমরা এসেছি। মূলত আপনি সিএনজি নিয়ে আসতে পারেন, রিজার্ভ অথবা ব্যক্তিগত গাড়িতেও আসতে পারেন, কোনো সমস্যা হবে না। বেড়ার এক পাল দেখা যাচ্ছে খোলা মাঠের প্রান্তরে। মুসাপুর রেগুলেটরে যাওয়ার আগের যে রাস্তাটি, সেই রাস্তাটি এটি। রাস্তার দুই ধারে বাবলা গাছ, ঝাউ গাছ, বিভিন্ন গাছ রয়েছে। এটি হচ্ছে মুসাপুর যে রেগুলেটর, সেখানে যাওয়ার আগের যে এলাকাটি, সেখানে যে পানি সেচের ব্যবস্থা করা হয় রেগুলেটরের মাধ্যমে। ক্লোজারটির আগেই এই মুসাপুরের এরিয়াটি। আমরা হুন্ডা নিয়ে যেহেতু যাত্রা করেছি, তাই আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। খোলা প্রান্তর, মনে যেন আকাশ ওদিকে মাটি ছুঁয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো আমরা আজকে এখানে থাকবো কিছুক্ষণ। আমরা মুসাপুর রেগুলেটরটি দেখব। সেখান থেকে মুসাপুরের যে বেড়ি বাঁধ রয়েছে বা ক্লোজার যেটি রয়েছে পূর্ব অংশে, সেই অংশটাতে যাব এবং পরবর্তীতে শেষে আমরা ছোট নদীর যে তীর, যেখানে ঢেউ আছড়ে পড়ে, সেই তীরে আমরা যাব। শুকনো এই ক্লোজারের ভিতরের অংশগুলোতে পানি যেহেতু ভরে যায়, প্রান্তর দেখতে খুব ভালো লাগে। পাগুলো এখানে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগতেছে। খোলা মাঠ, বিস্তীর্ণ আকাশ। আমরা মুসাপুর রেগুলেটর কাছাকাছি চলে এসেছি। মুসাপুরের যেখানে থেকে প্রকল্পটি পরিচালনা করা হয় এবং নদীর পাড়ে যে ব্লক তৈরি করা হয়, সেই ব্লক তৈরির বিশাল মাঠ এখানে রয়েছে। বাম পাশে রয়েছে এই প্রকল্পটি, যে রেগুলেটর প্রকল্প, সেই প্রকল্প পরিচালক কার্যালয় এবং এই পাশ দিয়ে নদীর তীরে যাওয়া যায়। ডান পাশে আমরা পরবর্তী সেখানে যাব। আমরা এখন মুসাপুর রেগুলেটরের নিকট চলে এসেছি এবং এখানে আমরা কিছুক্ষণ মুসাপুর রেগুলেটরটি দেখব, এটি কেমন এবং এটি কীভাবে পরিচালিত হচ্ছে, সেই বিষয়গুলো একটু আলাপ করব। যেহেতু আমাদের এটা সম্বন্ধে কারিগরি টেকনিক্যাল জ্ঞান কম, তারপরও আমরা যেহেতু মুসাপুরের সৌন্দর্য দেখতে এসেছি, তাই এই রেগুলেটরটি দেখা। এবং আমরা যখন এসেছি তখন দেখি ছোট নদীতে অলরেডি জোয়ার এসে গেছে এবং রেগুলেটরটির ভেন্টের নিচে দিয়ে পানি ছাড়া হয়েছে। পানি এখন মুসাপুরের যে অংশটিতে কৃষিযোগ্য জমি রয়েছে, চাষাবাদের জমি রয়েছে, সেই অংশের দিকে পানি এখন যাচ্ছে। এখানে এই ভেন্টগুলো সাধারণত বিদ্যুতে বা অন্য কোনো মাধ্যমে চালিত হয়, তবে যতটুকু জানি সৌর বিদ্যুতের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। এই সেই ফেনী ছোট নদী। এটি দক্ষিণ অংশ নদীর, ছোট নদীর মানে রেগুলেটরের দক্ষিণ অংশ। পানিগুলোকে প্রথমে ধারণ করা হয়, এখানে যখন জোয়ার আসে ধারণ করা হয় এবং পরবর্তীতে ধারণকৃত পানি রেগুলেটরের মাধ্যমে অপর অংশে ছেড়ে দেওয়া হয়। তবে সবগুলো বেন্ট বোধহয় খোলা হয়নি। নয়নাবিরাম দৃশ্য, জেলেদের নৌকাগুলো রয়েছে এবং কার্গো
যেগুলো এখানে পাথর তৈরি করে আনে বিভিন্ন জায়গা থেকে। মূলত এই ব্লকগুলো তৈরি করার জন্য এই পাথরগুলো এখানে আনা হয়। মুসাপুর রেগুলেটর এটি 2005 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2009 সালে এটির কাজ শেষ হয়, এটুকু আমরা জানি। তো সাইনবোর্ডে যেহেতু লেখা আছে, আপনারা গুগল সার্চ করে এটি জানতে পারবেন। প্রচণ্ড গতিতে পেন্টের নিচে দিয়ে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে পানি নিঃসৃত হচ্ছে। এখন বেন্টগুলো খুলে দেওয়া হয়েছে, হয়তো সবগুলো খুলে নেয়, কিছু অংশ খোলা হয়েছে এবং এটি পানির স্রোত কীভাবে যাইতেছে চিন্তা করে দেয়, ওদিকে ওষুধ করে তারপর খাবে, তাই না? ফেনী ছোট নদীর যে রেগুলেটরটি তৈরি করা হয়েছে, আমরা তার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। রেগুলেটরের ব্রিজের উপরে আমাদের হাতের বাম পাশে রয়েছে রেগুলেটরের যে বেন্টগুলি, 23টি বেন্ট এখানে রয়েছে এবং ডান পাশে রয়েছে ফেনী ছোট নদীটি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্থানীয় একজন জেলেকে আমরা দেখলাম, তিনি ছোট জাল দিয়ে, খেয়া জাল দিয়ে এই ছোট নদী থেকে মাছ ধরতেছেন। রেগুলেটরের আশেপাশে তিনি দাঁড়িয়ে জাল মারেন এবং মাছ ধরেন। কিছু ছোট ছোট বাটা মাছ তিনি পেয়েছেন। আমরা রেগুলেটরের পূর্ব প্রান্তে গিয়ে দাঁড়ালাম। ফেরদৌস নিচের অংশে গিয়ে দাঁড়িয়ে রেগুলেটরটি পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে। এটি হচ্ছে রেগুলেটরের পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত আমরা যেদিক থেকে আসছি সেদিক পূর্ব প্রান্ত, এবং আমরা উত্তর দিকে যে মুসাপুরের যে কৃষিযোগ্য জমি রয়েছে সেই অংশের দিকে বেন্টের পানিগুলো নিঃসরণ হচ্ছে, তাই দেখতেছি নিচ উপর থেকে দাঁড়িয়ে। 23টি বেন্ট পরপর এখান থেকে দেখা যাচ্ছে এবং সবগুলো বেন্টের দরজাগুলো বোধহয় একসাথে খোলা হয়নি, যেহেতু পানির চাপ বেশি, তাই এগুলি একসাথে খোলা হয় না আর কি, অল্প অল্প করে খোলা হচ্ছে। এবং যেহেতু নদীতে ঢেউ, এখন জোয়ার এসেছে এবং সেই জোয়ারের পানি এদিকে কিছু ঢুকিয়ে রাখা হবে, পরবর্তীতে আবার বেন্টগুলো হয়তো বন্ধ করে দেওয়া হবে। যখন জোয়ার চলে যাবে, ভাটার সময় হবে, তখন বেন্টগুলো বন্ধ করে দেওয়া হবে। ফেরদৌস সেখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছে। কেমন লাগছে তোমার? জোয়ার উঠছে এখন, পর্যন্ত থাকে 4টে পর্যন্ত থাকে, মানে 2 ঘন্টা পর আস্তে আস্তে আবার এরপরে আবার ভাটা। রেগুলেটর থেকে আমরা আবার হুন্ডা নিয়ে রওনা দিলাম মুসাপুর বেড়িবাঁধটি দেখার জন্যে, যেটিকে আসলে ক্লোজার বলা হয়। সেই ক্লোজার বা বেড়িবাঁধ যাই বলা হোক, সেই ক্লোজার দিকে আমরা যাচ্ছি। আমরা সেখানে গিয়ে দেখব যে সেই ক্লোজারটি এখন কী অবস্থায়, কেমন আছে এবং সেখানকার পরিবেশ সৌন্দর্য সব উপভোগ করব। খোলা প্রান্তর মাঠ দূর থেকেই দেখা যাচ্ছে। আমরা বেড়িবাঁধের কাছাকাছি চলে এসেছি। এই ক্লোজারটি দুই পাশে ব্লক দিয়ে বাঁধানো এবং বিস্তীর্ণ এলাকা, যেটা আগে ছোট নদীর পানি এখানে আসতো, সে রেগুলেটরের মাধ্যমে এই বিস্তীর্ণ এলাকার পানিগুলো নিয়ন্ত্রণ করা হয়। যখন জোয়ার আসে তখন পানি এলাকাগুলোতে প্রবেশ করা হয় সেচ এবং অন্য কাজে ব্যবহার করার জন্য। এবং পরবর্তীতে 130 লক্ষ হেক্টর জমি এই রেগুলেটরের সুবিধা ভোগ করে থাকে। 5 কিলোমিটার দীর্ঘ, দুই পাশে ব্লক দিয়ে বাঁধানো আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। এটি বেড়িবাঁধের মতোই দেখা যায়,
মাঝখান রাস্তাটি কাদার, দুপাশেই কিন্তু ব্লক দিয়ে বাঁধা মহিষের পাল দেখা যাচ্ছে হেঁটে আসতেছে। সত্যি চরাঞ্চলের একটি সৌন্দর্য, মহিষের পাল, ভেড়ার পাল, গরুর পাল। এখানে দাঁড়িয়ে থেকে আপনি উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত। আমরা পূর্ব পাশে দাঁড়িয়ে রয়েছি এবং পশ্চিম পাশে সূর্য কিছুটা হেলে পড়েছে। এখানে দাঁড়িয়ে থাকলে বিকেলে গোধূলি লগ্ন দেখতে খুবই ভালো লাগবে। প্রচণ্ড গরমে তাই আমরা বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। সোনাগাজী বাজারে বেশি আর সোনাগাজী বাজারে বিয়েবাড়িতে দেখার পর আমরা চলে যাব ছোট নদীর সৈকতে। নদীর যে সৈকতটি রয়েছে সেই সৈকতটি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার। রেগুলেটরের পাশ দিয়ে আমরা পশ্চিম প্রান্ত দিয়ে ঝাউ গাছ রয়েছে, ঝাউ গাছের বনের ভিতর দিয়ে আমরা হুন্ডা নিয়ে একেবারে ছোট নদীর পাড়ে সৈকতের দিকে আমরা যাচ্ছি। সত্যি ঝাউ গাছগুলো ছায়া, সুশীতল ছায়া করে রেখেছে এবং আমরা সৈকতের পাড়ে চলে এসেছি। আমরা এখন ফেনী ছোট নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবং জোয়ারের সময় দূরে একটি মাছ ধরার ট্রলার আমরা দেখতে পাচ্ছি। পাড়ে যে এই যে রশিগুলো দিয়ে নদীর সাথে মানে জালগুলো পাওয়া আছে, দূর থেকে ওই যে চিন্তা দিয়ে এই জালগুলো তারা নিয়ন্ত্রণ করে। ফেনী ছোট নদীটির এই পাড় দেখতে সত্যি কক্সবাজারের মতোই লাগে, তবে ব্লক দিয়ে এটি বাঁধিয়ে দেওয়া হয়েছে, এটি বালুময় সেই সৈকতের মতো নয়। এবং আজ জোয়ারের সময় আমরা আসাতে প্রচণ্ড জোয়ারের যে তাণ্ডব সেটি আমরা দেখতে পাচ্ছি। মনোমুগ্ধকর দৃশ্য, সূর্য পশ্চিমে হেলে যাচ্ছে। ছোট নদীর ঢেউ এখন কি বিস্ময়কর ঢেউ, কক্সবাজার চাইতে কোনো অংশে কম নয় এবং আমরা খুব দারুণ এনজয় করতেছি। এবং দূরে ওই নৌকাটি মাছ ধরার নৌকা, জাল পাতা আছে পাড়ে, সাথে জালের রশিগুলো পাতা আছে। জলের তরঙ্গ, ফুলে ফুলে উঠে বাবিলে একদিন তাই বললে তিন করে চলে এলে কেন
তো ফেনী ছোটো নদী থেকে আমি আর ফেরদৌস আমরা আজকে বিকালবেলা আসলাম ছোটো নদী দেখে আমরা শুরু করি, কিন্তু ফেরদৌস তুমি কিছু করো কেমন এখন তো আরও সময় আরও ঢেউ আরও বেশি অনেক, মানে কক্সবাজারের থেকে ঢেউ কোনো অংশ কম না, অনেক ঢেউ আরেকজনের থেকে ঢেউ অনেক বেশি এখানে সরকারের পান নির্মাণ করতেছে, ব্লক দিয়ে রাখছে, ব্যাগ দিয়ে রাখছে যেন পান না ভাঙে, অনেকে আসতেছে এখানে থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।